যারা গুপ্ত সংগঠন করে তারা তো মাঝে মাঝে সাধারণ শিক্ষার্থীর মধ্যে ঢুকে পড়ে, মাঝে মাঝে বৈষম্য বিরোধী ঢুকতে পারে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। এখন তাদের সাথে তো বাকিদের তুলনা করা যাবে না। আপনি আইসবার্গের দেখবেন 12 ভাগের 1 ভাগ হলে মানুষ দেখতে পারে, আর 11 ভাগ কিন্তু দেখে না। তাদের 12টা লোক থাকলে একটা লোক প্রকাশ্য, বাকি 11টাই গুপ্ত। এখন এই ধরনের গুপ্ত রাজনীতি আমরা চাই না বাংলাদেশে। প্রত্যেকে প্রাউড ফিল করুক। আপনি আপনার নিজের সংগঠনের মাতৃপরিচয় পিতৃপরিচয় দ্বিধাবোধ করেন, কার্পণ্য করেন, তাইলে তো হইলো কি, অনেক সময় আমরা বলি না কুলাঙ্গার সন্তান। তো এখন তারা তো গুপ্ত সংগঠনের বিষয়টা অনেকটা কুলাঙ্গারের লেভেলে চলে যাচ্ছে, কারণ তারা নিজেরা এখানে প্রাউড ফিল করবে না তাদের সংগঠন করে। তাহলে এমন সংগঠন আপনি কেন করবেন যে সেই সংগঠন নিয়ে আপনি গর্ববোধ করেন না? আপনি প্রাউডলি বলবেন আপনি কি করেন না করেন। ছাত্র সংসদ কেন চায়, মানে বাংলাদেশের মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা এখানে প্রত্যেকের প্রতিনিধিত্বমূলক এবং জবাবদিহিতামূলক নেতৃত্ব যাতে আসে। প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে, আবার সে পরবর্তী ইলেকশনে বিজয়ী হতে পারবে না। 1 বছর পর পর যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তার কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভোটে তাকে নির্বাচিত হতে হবে, তার কিন্তু দায়বদ্ধতা থাকবে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকে নিজের বাড়ি ছেড়ে, নর্মালি আমাদের যে সামাজিক অবস্থা, আমরা নর্মালি 12 পর্যন্ত, ক্লাস 12 মানে হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু বাসায় থাকে। বাসা থেকে এই হল লাইফ কিন্তু একটা নতুন অভিজ্ঞতা থাকে। সেই অভিজ্ঞতায় যাতে মনে করতে পারে আমি আমার নিজের বাড়ি ছেড়ে একটি বড় বাড়িতে আসলাম, আমি যাতে নিজের বাড়ি মনে করি। রাতেবেলা কেউ আমাকে র্যাগিং করবে না, কেউ আমাকে হ্যারেস করবে না, আমার হলের সিটের জন্য বড় ভাইকে লাগবে না, আমার এই হলে মাগনা খাওয়ার জন্য রাজনীতি করা লাগবে না, এবং আমি যদি রাজনীতি করতে চাই কেউ আমার রাজনীতিকে বাধাগ্রস্ত করবে না। এরকম একটি সুন্দর ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই, এবং ডাকসুতে ইনশাল্লাহ ছাত্রদল বিজয়ী হবে। এবং আমরা চাবো প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের কমিটমেন্ট আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করবো। আমরা যে কথা দিয়েছি এই কথাগুলো আমরা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনি জানেন প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। উনি তার জায়গা থেকে অন্যায়কে যেভাবে দমন করেছেন, প্রতিহত করেছেন, আর কোনো সংগঠন কিন্তু করে নাই। আমরা দেখলাম একজন আমাদের এনসিপির এক ভাই, সে হচ্ছে দেখলাম যে একজন ইফটিজিং মনে হয় এরকম একটা বিষয় মনে হয় ছিল, তাকে শোকজ করলো, তাকে করলো। এখন দেখলাম উনি আবার নিজের খোলস ছেড়ে বাইরেছে। আরও মানে অবাক করা বিষয়, তারা কি পানিশমেন্ট দিল, কি করলো না করলো আল্লাহ মালুম। তো তারা কখনোই ভালো কিছু শিক্ষা নেয় না। তো আমরা চাবো তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের কাছ থেকে ভালো শিক্ষাগুলো নেবেন। আর ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে বিজয়ী করবে ইনশাল্লাহ। এখন গুপ্ত রাজনীতি তো আসলে তারা যেভাবে করে, এটা তো একটা আদর্শিক রাজনীতি হইতে পারে না। বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা তো জেনে শুনেই আছে যে আমার লীগের দ্বারা ভিক্টিমাইজ হওয়া লাগবে। আর যারা গুপ্ত সংগঠন করে তারা তো মাঝে মাঝে সাধারণ শিক্ষার্থীর মধ্যে ঢুকে পড়ে, মাঝে মাঝে বৈষম্য বিরোধী ঢুকতে পারে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। এখন তাদের সাথে তো বাকিদের তুলনা করা যাবে না। আপনি আইসবার্গের দেখবেন 12 ভাগের 1 ভাগ হলে মানুষ দেখতে পারে, আর 11 ভাগ কিন্তু দেখে না। তাদের 12টা লোক থাকলে একটা লোক প্রকাশ্য, বাকি 11টাই গুপ্ত। এখন এই ধরনের গুপ্ত রাজনীতি আমরা চাই না বাংলাদেশে। প্রত্যেকে প্রাউড ফিল করুক। আপনি আপনার নিজের সংগঠনের মাতৃপরিচয় পিতৃপরিচয় দ্বিধাবোধ করেন, কার্পণ্য করেন, তাইলে তো হইলো কি, অনেক সময় আমরা বলি না কুলাঙ্গার সন্তান। তো এখন তারা তো গুপ্ত সংগঠনের বিষয়টা অনেকটা কুলাঙ্গারের লেভেলে চলে যাচ্ছে, কারণ তারা নিজেরা এখানে প্রাউড ফিল করবে না তাদের সংগঠন করে। তাহলে এমন সংগঠন আপনি কেন করবেন যে সেই সংগঠন নিয়ে আপনি গর্ববোধ করেন না? আপনি প্রাউডলি বলবেন আপনি কি করেন না করেন। সেখানে আপনার দ্বিধাবোধ থাকলে, দৈন্যতা থাকলে আপনার রাজনীতি করার দরকার নাই। আপনি তাহলে অন্য কোনো কাজ করেন। ধন্যবাদ আপনাকে।